তো গাইস তোমার এখন দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র জোম্যাটো করতে, ঠিক আছে। তো এসে আসার পরে তোমার একটা অর্ডার ঢুকে গেছে। আর এই যে আজকে ফার্স্ট টাইম আমি ব্যাগ নিয়ে এসেছি, ঠিক আছে। আর অর্ডারটা জানি না কোথায় পড়েছে। চলো ফার্স্ট টাইম ব্যাগ নিয়ে এসে তোমার ব্যাগে নিয়ে এলাম। আর দেখি কত দূর অর্ডারটা তোমার দিয়েছে। তো গাইস এমসের দিকে দিয়েছে অর্ডারটা। তো চলো যাওয়া যাক এমসের দিকে। এখান থেকে সোজা যাবো। আমার এখান থেকে 8 কিলোমিটার পড়ছে এমস। তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে তোমার এসেছি নতুন আবার একটা ব্লগিং নিয়ে। তো আজকেরটা তোমার আবার সে পার্ট টাইম কাজ করবো জোম্যাটোতে। তো তোমার বাড়ি থেকে এসেছি জাস্ট এই 7টার সময়। আমার গিগ বুক করেছিল আমার 5:30 থেকে 9:30 পর্যন্ত। তো এখান থেকে আমি চাঁদামারি থেকে বাড়ি থেকে চাঁদামারি থেকে 2 কিলোমিটার। তো আমি 2 কিলোমিটার এখানে এসেছি। আর এখানে একটা তোমার রিতা ফাস্টফুড বলে একটা হোটেল রেস্টুরেন্ট আছে। তো ওইখান থেকে আমার অর্ডার ঢুকে গেছে। তো আমি অর্ডারটা এখন পিক আপ করে নিয়েছি। এখান থেকে তোমার এমসে দেখাচ্ছে 8 কিলোমিটার, 63 টাকার মতন দেখিয়েছে। তো চলো দেখা যাক কত কী দেখায় আর কত কী দেয়, ঠিক আছে। তো যারা যারা নতুন চ্যানেলে এসছো, ঠিক আছে, সবাই আশা করি ভালো আছো আর ভালোই থেকো। আর ভিডিওটা আমার পুরোটা দেখো, দেখার পরে যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব আর যেটা ইচ্ছা তোমাদের করবে, ঠিক আছে। তো ভিডিওটার সঙ্গে থাকো, দেখো। আপনার আছে নামটা কি আছে? ঠিক ঠিক আছে, ওয়েলকাম। তো গাইস তোমার অর্ডারটা দেওয়া হয়ে গেছে। এখানে কাস্টমার আগে দেখতে ওয়েট করছিল আমার জন্য। তো এরকম কাস্টমার থাকলে ভালোই লাগে। আগে দেখতে আমার জন্য ওয়েট করছিল। তো আসার পরে সঙ্গে সঙ্গে অর্ডারটা দিয়ে দিই। আর দেখতে পাচ্ছ তোমার 63 টাকা 12 পয়সা দিয়েছে। তো চলো নেক্সট অর্ডারের জন্য ওয়েট করি, বা ওয়েট করবো না, এখান থেকে বেরিয়ে যাবো, কারণ এখানটা অর্ডার ঢোকার চার্জ খুব কম আছে। তো আমি ব্যাক যাবো কল্যাণীর দিকে। তো আরিয়ানসা দিয়ে গেলে ওইখানটা তোমার কালকে আমি ফার্স্ট টাইম আমি আরিয়ানসা থেকে 2টো অর্ডার নিয়েছিলাম। তো আশা করি ও দিয়ে গেলে আজকে অর্ডার দেবে। তো চলো এখন ওয়েট না করে এখান থেকে বেরিয়ে যাই। আর যাবো এখন আরিয়ানসের দিকে। আরিয়ান্স মানে এটা হচ্ছে তোমার বার, রেস্টুরেন্ট, ক্যাফে বলতে পারো সব কিছুই, ঠিক আছে। তো চলো ওদিকটাতে। আর অর্ডারটা দিয়েছি, খুব ভালো লাগলো যে কাস্টমার বেশি ওয়েট করতে হয়নি, মানে কাস্টমারকে ওয়েট করতে হয়নি, আমাকে ওয়েট করতে হয়নি। অ্যাকচুয়ালি কাস্টমার ওয়েট করেছে আমার জন্য, আমি ওয়েট করিনি। তো চলো তাহলে নেক্সট অর্ডারের জন্য ওয়েট করি। তো গাইস ফাইনালি ওয়েট করার পরে আবার একটা অর্ডার ঢুকেছে তোমার। দেখতে পাচ্ছ 1.8 কিলোমিটার হচ্ছে তোমার পিক আপ আছে, আর ড্রপ লোকেশন আছে 3.7 কিলোমিটার। তো চলো খাবারটাকে রিসিভ করি। অর্ডারটাকে রিসিভ করার পরে দেখা যাক কোথায় আছে। তো আমার এটা পিছনে ব্যাক করতে হবে ভাই, এটাই তো খুব খারাপ লাগে ভাই, ব্যাক করে গিয়ে অর্ডার নিতে গেলে খুব বিরক্ত লাগে। তো চলো কিছু করার নেই, এখন আমাকে ব্যাক করে অর্ডারটা নিতে হবে। তো এখন ব্যাক করি, তারপরে রেস্টুরেন্টে যাই। তো গাইস ফাইনালি পিক আপ করতে চলে এসছে তোমার। আসতে তো টাইম লাগবে, পিক আপ 1.8 কিলোমিটার যেহেতু রাস্তা আছে। তো এখান থেকে আমাকে লেফট নিতে হবে। এই লোকেশনটা একটু গন্ডগোল আছে। এখানে রিস্ট মারি, রিস্ট মারার পর দেখি রেস্টুরেন্টটা কোথায়। ছবিটাকে দেখে নিই কী আছে। বিদিশা। তো গাইস খাবার নেওয়ার জন্য উপরে আসতে হচ্ছে। এটা হ্যাঁ প্রীতম মেরে দিয়েছে। তো চলো, হ্যাঁ মেরে দিয়েছি, দেখো মেরে দিয়েছি। তো গাইস খাবারটা তোমার ভেতরে।
ঠিক আছে, উপর থেকে নিলাম অর্ডারটা, পিক আপ করে দিয়েছে। চলো এখন অর্ডারটাকে নিই। আর এখন তো গাইজ অন্ধকারের মধ্যে ফুটেজ আমি জানি কতটা কিছু আসে, এর জন্য আমি রাস্তার কিছু ব্লগিং বানাচ্ছি না, কারণ রাস্তাতে পুরোটা অন্ধকার, ক্যামেরাতে অতটা আসবে না পুরোটা, তো সেই কারণে আমি বানাচ্ছি না রাস্তার কোনো ভিডিও। তাই আমি শুধু এখন তোমার খাবারটা নিচ্ছি আর মানে তুলছি, দোকানে কাস্টমারকে দিচ্ছি, তো এইটুকুনি দেখাচ্ছি। আর যদি তোমাদের কিছু কারো শেখার থাকে তো আমাকে বলতে হবে, ঠিক আছে, সেভাবে ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। আর যদি নতুন কেউ থাকতে পারো, মানে নতুন কেউ যদি জয়েন করো জোম্যাটো বা সুইগি, যেই হোক, আমি সুইগিও করি, বা সুইগিটা আমি বন্ধ রেখেছি, কারণ ব্যাটারি গাড়ি দিয়ে সুইগি জোম্যাটো দুটো একসঙ্গে করা যাবে না। আমার বাইক হলে দুটোতে ট্র্যাকেল দেওয়া যায়, কারণ ওটা সেভাবে স্পিডে আমি চালাতে পারবো, বাট এটা আমি ব্যাটারিতে স্পিডে চালাতে পারবো না, সেই কারণে অতটা মাইলেজও দেবে না ব্যাটারিতে। তো সেই কারণে আমি শুধু সিঙ্গেলে সুইগি জোম্যাটো করছি, ঠিক আছে। আর যদি কারো কিছু শেখার থাকে তো আমাকে বলতে পারে, আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। সে ব্লগিং মানে ভিডিও আমি বানিয়ে দেবো তোমাদের। সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওই সামনের দিকে এখানে ঢুকবো, সেই কারণে তোমার এদিক দিয়ে ঢুকে গেছি। তো এই যে ডান দিকে রাস্তাটা, ভেতর দিকে একটু ভাঙাচোরা আছে রাস্তাটা। তো চলো কাস্টমারের লোকেশনে যাই আর গিয়ে। তো গাইস, তো অনেকটা ভেতরে ঢোকার পর তোমার অর্ডার দিতে চলে এসছে এখন, ঠিক আছে। কাস্টমারকে ফোন করি আগে, অনেকটা ভেতরে অর্ডারটা দিতে আসলাম, তো দেখি কাস্টমারকে ফোনটা করি, কাস্টমার দেখে রিসিভ করে কিনা। হ্যালো, হ্যাঁ জোম্যাটো থেকে অর্ডার ছিল আপনার? হ্যাঁ আমি রাস্তা দিয়ে আছি, রাস্তা দিয়ে আছি, আপনার যে রাস্তা রয়েছে। তো চলো গাইস, কাস্টমারকে 5 স্টার দিয়ে দিই। আর এখানে তোমার 40 টাকা 94 পয়সা দিয়েছে। তো চলো এটাকে নেক্সট করি, আর নেক্সট অর্ডারের জন্য আবার ওয়েট করতে থাকি। এই দেখো তোমার, এই ভাই এখানে কি দেখাচ্ছে? এটা আমাকে দিল এক, আর দেখাচ্ছে একটা, মানে 60 টাকা প্লাস 4 টাকা, মানে 63 টাকা কোথায় দিল আমাকে? চলো ঝুট বললাম, খুব ঝুট বলতে হয়, ঝুট। रुक जाओ एक बार देखते हैं। 63 টাকা কোথায় দিলাম আমাকে এই অর্ডারটাতে? 63 টাকা দিলাম, 100 কত টাকা হয়ে যায়? হ্যাঁ 40 টাকা, 63 টাকা আগেরটা দিয়েছো। আচ্ছা, আগের অর্ডারটাতে এখন দেখাচ্ছে তোমার 63 টাকা দিয়েছে রিটার্ন পে, মানে। তো রাইস তোমার এমসি এখানে অর্ডারটা দেওয়ার মানে হয়ে যাওয়ার পরে তোমার এদিকে আবার বাড়ির দিকে আসলাম, কল্যাণীর দিকে। তো আসার সময় তোমার আবার আমার অর্ডার ঢুকলো তোমার ইসের দিকে, ওয়াও মোমো। এই তো রেডি হয়নি এখনও, রেডি হোক। আর দেখি সোমনাথ ফোন করেছে, কথা বলি ওর সাথে, বলছে তাই ওই কথা বলছে আমার বিষয় নিয়ে। ধরো ধরো ধরো, ঠিক আছে। তো গাইস তোমার ধরো, তো গাইস তোমার একটা অর্ডার নিতে চলে এসছে। ওয়াও মোমোতে নিয়েছিস? কোথা দিয়ে খাবার নিয়েছিস? খাবার নিয়েছিস কোথায়? ও কিনাবো কিনা ভাবছি এবার। তো গাইস তোমার কল্যাণী দিকে আমার ওয়াহুমা থেকে অর্ডার একটা ঢুকেছিল, ওটাকে তোমার আবার পিক আপ করে এখন এসছে তোমার আইজার বলে, আইজার না কি এরকম একটা নাম বলে। এটা তোমার এমসের সামনে, ঠিক আছে। তো এই জায়গাটা তোমার ওই আমাদের ইউনিভার্সিটি টাইপেরই অনেকটা, বাট এখানে পড়াশোনা, ঠিক আছে। এখানে তোমার মেডিকেল স্টুডেন্টরা সবাই থাকে এখানে। তো এখানটা তোমার অর্ডারটা ঢুকেছে, আর আমি তোমার কাস্টমার লোকেশন থেকে এখন 400 মিটার দূরে আছি। তো চলো কাস্টমারকে অর্ডারটা দেই, আর কাস্টমারকে দেখি ও দেওয়ার পরে অর্ডার কত টাকা দেয়, ঠিক আছে। আর